ভিডিওটা আজকে শুরু করলাম। আজকে একদম ভয়েসে ভিডিও দিব। রুম থেকে যাচ্ছি। চলেন আগে আমার চাচাতো ভাইকে একটু আচার দিয়ে আসি। অন্ধকার লাগতেছে, একটু লাইট দিই, দাঁড়ান। এটা কালারিং লাইট। তো এই আচারটা আজকে কিনেছি, তো ওকে একটু টেস্ট করাইতে নিয়ে যাই। তো ও ভিডিওর সামনে এরকম আসবে না, মোবাইলটা নিয়ে যাব, কথা বলবো না কোনো, ভিডিও চলতে থাক, আপনারা সাথে থাকুন। রণ ধর, খায় দেখতে ছিল দেখ কেনকা সবই দিছে তোর, আমরা টিয়ে সব। খা, আর একটু হাত তুলে খা। হ্যাঁ খাবো না, সব দিছে, ইয়া ভালোই না। আচ্ছা, তো আমার ভাইকে আচারটা খাওয়ালাম, টেস্ট করলো। আস্তে আস্তে দরজা আমি লাগালাম, এটা রাখতেছি। এখন একটু কয়েল জ্বালাবো, তো কয়েল জ্বালাইলাম। এত মশা, মানে মশার অত্যাচারে থাকাই যায় না। তো কয়েলটা রাখি এখানে। আমি জানি না, আজকে একদম ভিডিও করতেছি, আপনাদের কাছে কেমন লাগতেছে। বাসায় আজকে কেউ নাই, সেই সুযোগে ভিডিওটা করছি। একটু হাতটা ধুয়ে নিই। সবাই একটু দোয়া করবেন। আসলে সত্যি কথা বলতে, বাসায় আমাদের আত্মীয় বলতে গভীর আত্মীয়ই, আমার নিজের নানা মারা গেছে। জানলাটা একটু লাগালাম, বাতাস আসতেছে। তো যে কথা বলতেছিলাম, আমার নিজের নানা মারা গেছে, 2 বছর হচ্ছে। তো এখন আম্মুর এক চাচা আছে, সে বেঁচে আছে। আমার নিজের কোনো খালামণি নেই। তো সে অনেক অসুস্থ, তো সেখানে আছে। আমি নিজে অসুস্থ বিধায় সেখানে যেতে পারছি না। তো আপনারা সবাই দোয়া করবেন। এই তো আম্মু ভাত রান্না করে রেখে গেছে, একটু ভাত নিব। আর এখানে মুরগির মাংস রান্না করছে আম্মু, আরও মনে হয় তরকারি আছে ভিতরে। একটু ফ্লাশ দিয়ে দেখাই, অন্ধকার। এই তো এখানে কোমর বড়ি রান্না করছে, আর এখানে গরুর মাংস রান্না করছে। তো আমি এখন প্লেটে খাবারটা উঠাবো, উঠানোর পরে আপনাদের দেখাচ্ছি। এই তো খাবার নিয়ে আসলাম। এটা হচ্ছে কোমর বড়ি, আর এটা হচ্ছে আপনার মাংস। ভিডিওটা কেন জানি ঘোলা আসতেছে, বুঝতে পারতেছি না। তো যাই হোক, কোমর বড়ি আপনারা কে কে খান অবশ্যই বলবেন, আমার খুব পছন্দের। আর এটা গরুর মাংস। আর টিভি দেখতেছি আর খাচ্ছি। আর এই প্রথম ভয়েস দিয়ে ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে। যদি আপনাদের এই টাইপ ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মায়ের হাতের রান্না মানেই অসাধারণ। আলু ভর্তা হোক বা আলু ছানা হোক, যেটাই হোক, অনেক ভালো লাগে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।